নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং সবাই খোলা মন নিয়ে রাখো, যেটা মিলবে গাইডেন্স হিসেবে না। আর আজকে নিজের সঙ্গে যুক্ত হওয়া, বিশেষ করে বলবো, কারণ আজকে দুটো ইনকাম রিডিং করবো, যেহেতু খুব ভালো দিন, একটা ভালো ভাইব্রেশন থাকবে এবং বেশ কিছুদিন থাকবে। একদিন দুদিন তো থাকবে, কালকে পর্যন্ত থাকবে। তো সেখানে টুইনসদের জন্য ভীষণভাবে একটা এফেক্ট হয়, যেহেতু শিবরাত্রি, এবং শিব শুধু তাই না, শিব আর শক্তির একটা যেহেতু এনার্জি দুটোই হাই ভাইব্রেশনে থাকে, তো কিছু না কিছু ভালো একটা পরিবর্তন আসে। তো চলো সেখান থেকে কিছু গাইডেন্স তোমরা পেয়ে যাবে, যারা টুইন্সে আছো, যারা যেকোনো কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো। বিশেষ করে টুইন্সদেরই কথা বলছি। তাদের ডিএম এর এনার্জি কি আছে, ডিএম সম্বন্ধে কিছু বলার আছে, ডিএম সম্বন্ধেই বেশি বলার থাকে। আর ডিএফ যেহেতু নিজে জাগৃত হয়, সে অনেকটা জানে। তো এখান থেকে অতি অবশ্যই আজকে আমি 7টা কার্ড নেবো, আর ডিএফ এর এনার্জি দুটো কার্ড নেবো। আর তোমাদের ব্লেসিং বা বার্তা হিসেবে এখান থেকে দুটো কার্ড নেবো, তোমাদের এই জার্নির উপর কি বার্তা বা কি মেসেজ আসবে তার জন্য। আগে দেখে নেবো ডিএফএ এনার্জি কেমন। ডিএফএ এনার্জিটা এখান থেকে নেবো, ডিএম মানে ডিভাইন মাস্কুলাইন এনার্জি পরে নেবো, ডিএম এর এনার্জি ডিএফ এর আগে নেবো, মানে ডিভাইন মাস্কুলাইন এনার্জি আগে নেব, ঠিক আছে। আর কিছু কিছু তোমাদের পয়েন্ট আমি বলতে থাক, যারা এই জার্নিতে আছো, কিছু না কিছু ভাবে তোমরা বুঝতে পারবে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যুক্ত হও নিজের সাথে। আগে দেখে নেবো যারা টুইন্সে আছো, যারা ডিভাইন মাস্কুলাইন, সরি, যারা ডিভাইন ফ্যামিনাইন, তাদের এনার্জি কেমন আছে। তার সাথে এটাই বলবো যে আজকে কোনো এখানে কমেন্ট নিয়ে কোনো আলোচনা কিছু করব না। যেটা বলবো সেটা হচ্ছে ভাইব্রেশনটা মোটামুটি হাই আছে, খারাপ কিছু নেই। তার সত্ত্বেও একটু ডিটেলস দেখে বলে নিচ্ছি। আর কিছু কিছু সাইন সিম্বল বলছি। দেখো, টুইন্স জীবনে আসার আগে বেশ কিছু সাইন সিম্বল জীবনে পাওয়া যায়। অনেক কিছু যেগুলো পরিবর্তন আসার আগে যেমন মানুষ বুঝতে পারে, সেগুলো তাকে ডিভাইন আস্তে আস্তে বোঝাতে শুরু করে। ডিএফ আগে বোঝে, ডিএম পরে বোঝে। তো অতি অবশ্যই ডিএফ এর দায়িত্ব বেড়ে যায়, কারণ ডিএফ এর কাজ থাকে ডিএম কে পরিচালনা করা, একটুখানি বোঝানো, তাকে ভাইব্রেশন দেওয়া, হিল করা, এবং সেও যেন ঠিক পথে এগোতে পারে তার জন্য তাকে সাপোর্ট করা। কোনোটাই 3D তে নয়, সবটাই 5D কথা বলছি, ঠিক আছে। অতি অবশ্যই এখানে টুইন্স যারা হয় তারা ছোট থেকে ভীষণ একা ফিল করে, সবার মধ্যে থেকেও একটা একা ফিল করে। মাঝে মাঝেই তারা মনে হয় যেন নিজের সঙ্গে নিজে কথা বলছে, তাদের কিছু মনে হয় যে আশেপাশে কেউ যেন একটা আছে তার খুব নিজের, যে সময় অসময় সবসময় তার পাশে থাকে, এরকম একটা ফিলিংস টুইন্সদের হয়। আমি এটা কোনো আত্মীয় স্বজনদের কথা বলছি না, অনেক সময় তারা তাদের মুখটাও হয়তো অস্পষ্ট দেখে, যে কেউ মনে হয় একটা আছে, কেউ তো কথা বলছে, কেউ তো মানে হাজার ভিড়ের মধ্যে তারা খুব একটা কমপ্লিট ফিল করে না। তো টুইন্সদের যদি কোনো, যতক্ষণ না তার জীবনে টুইন্স আসছে, এইটা এই ব্যাপারটা চলতেই থাকে, ঠিক আছে। মনে মনে যেমন একজন কারোকে কল্পনা করা থাকে, পরবর্তীকালে হঠাৎ করে তার জীবনে আসে টুইন্স। সবসময়ই এমন সময় জীবনে আসে যে সময় দুজনের জীবনে একটা ঝড় বইছে, কিছু না কিছু ভাঙাচোরার মধ্যে দিয়ে যাচ্ছে, তখনই টুইন্সের আগমন হয়। টুইন্স যেহেতু খুব অবস্ট্রাকল নিয়ে আসে, আসেই স্বাভাবিকভাবে, তাই জন্য, কারণ অনেক কিছু লেসন লার্ন করতে হয়, এটা একটা শিক্ষার জার্নি। তো এখানে কিন্তু অনেক কিছু তারপর আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে, এবং টুইনদের যে স্টেজ আছে সেগুলো আস্তে আস্তে কন্টিনিউ হতে থাকে। চলো দেখে নিই ফ্যামিনাইন এনার্জি কি আছে। ফ্যামিনাইন মেডিটেশন করছে, কারণ ফ্যামিনাইন আগে থেকেই বুঝতে পারে যারা টুইন্সে আছো, যে তারা টুইন্সে আছে। কিছু সাইন সিম্বল তাদের আগে থেকেই করে, তাদের তারা খুব সুন্দরভাবে, তারা খুব ভালো হিলার হয়, খুব কাইন্ড হার্টেড হয়, খুব গিভিং নেচার হয়, ভাইবসটা মায়ের মতন হয়। একটু দিলে তারা অনেকটা ফেরত দেয়, কারণ তাদের এইভাবেই তৈরি করে, এবং তারা তার জন্য খুব আহত হয়। কারণ সব জায়গায় যে হয়তো এই দেওয়াটার ভালো মানে যে হয় তাও নয়, কিন্তু এরা খুব যত্নশীল হয়, এবং যেখানে আহত কিছু দেখে চেষ্টা করে তাকে তার মতন করে হিল করার। যেহেতু খুব গিভিং নেচারে হয়, এবং যেহেতু এই যারা টুইন্সের ফ্যামিনাইন হয়, তাদের মধ্যে ঈশ্বর অনেক দয়া, মমতা এগুলো অনেক বেশি দিয়ে থাকে। তো তারা এগুলো দেওয়ার চেষ্টা করে বেশি, হয়তো বেশি দেওয়াটাও অনেক সময় অনেক মানুষের প্রশ্নের মুখে চলে আসবে যে এটা দেখানোর জন্য করছে বা কেনই বা এত, কিন্তু অ্যাকচুয়ালি নেচারটাই এরকম হয়। মেডিটেশন এরা করে, এরা বর্ন হিলার হয়, বেশিরভাগ ক্ষেত্রেই বর্ন হিলার হয়। এখানে ব্লেসিং থাকে তাদের উপর, ঠিক আছে, শক্তির ব্লেসিং থাকে।
যে কোনো ঈশ্বর, আমি আমি এখানে কোন ধর্ম দিয়ে বলছি না, সব ধর্মেই পাওয়া যায়, কিন্তু মোট কথা আশীর্বাদ থাকে তাদের উপরে, ডিভাইনের ব্লেসিং থাকে, ঈশ্বরের ব্লেসিং থাকে, ঠিক আছে, অ্যাঞ্জেলদের ব্লেসিং থাকে, এবং এরা খুব প্রোটেক্টেড থাকে। যেহেতু এরা আগে জেনে যায়, তাদের উপর একটু দায়িত্ব বর্তায় বেশি, কেননা তার যে হাফ পার্ট, কেন টুইন্স এর হচ্ছে একমাত্র টুইন্সেরই হচ্ছে সোলকে ডিভাইড করা হয়, অ্যাকচুয়ালি একটা এনার্জিকে স্প্লিট করা হয়, একটা মাস্কুলাইন একটা ফেমিনাইন। তো অন্য যে কোনো সম্পর্কে কি হয়, দুটো মানুষের মধ্যে একটা আত্মা নয়, দুটো দুটো মানুষ, তো যেমন যেমন সে তেমন তেমন আত্মার একটা ঊর্জা। কিন্তু টুইন্স কি হচ্ছে, একটা সোলকে স্প্লিট করা হয়, 50-50 দিয়ে 100 করা হয়। তো এই সম্পর্কটা ওই জন্য ভীষণ রেয়ার এবং একদম আলাদা। এই জার্নি ওই প্রেম ভালোবাসা বিয়ে সংসার এগুলোর থেকে অনেক ঊর্ধ্বে। এটা হচ্ছে সোল জার্নি। হ্যাঁ, একটা সোল পারপাসে দুটো সোল একসাথে আসে, তাদের কর্ম ক্লিয়ার করে, তারা একে অপরকে বুস্ট আপ করে, সাথে থাকে, এবং এই জার্নি আমৃত্যুকাল। তুমি আগের জন্মেও ছিলে কিছু না কিছু, তার এই জন্মেও থাকবে, পরের জন্মে হবে, যতক্ষণ না তোমাদের সোল মার্চ করে যাচ্ছে, মানে 50-50 মিশে যতক্ষণ না 100 হচ্ছে, এই জার্নিটা কমপ্লিট হয় না। তার জন্যই বলা হয় টুইন্সে ভীষণ পজিটিভ থাকার প্রয়োজন আছে, প্রত্যেকটা বাধা আস্তে আস্তে কাটিয়ে এগিয়ে যাওয়াটা দরকার আছে, সেটা এই মুহূর্তে ডিভাইন ফ্যামিনাইন খুব ভালো করে বুঝতে পারছে। ডিভাইন ফ্যামিনাইন মাস্কুলাইন দুজনেই স্টারসিড টাইপের হয়, এরা না দুজনেই অ্যাকচুয়ালি মাস্কুলাইনের মধ্যে গুণটা থাকে, ফেমিনাইনের মধ্যে হয়, ফেমিনাইন আগে জাগৃত হয়, মাস্কুলাইন পরে। কিন্তু ফেমিনাইন যেমন তার মধ্যে প্রচুর দয়া থাকে, প্রচুর ভালোবাসা থাকে, মাস্কুলাইনও কিন্তু তাই। এটা ফাদার ফিগার হলেও এরা কিন্তু খুব একবার যখন জাগৃত হয়ে যায়, যতক্ষণ ডিস্টর্টেড থাকে তখন আলাদা, যদি জাগৃত হয়ে যায় তখন কিন্তু তারা খুব ভালো, তাদের মতন মানুষ হয় না, কেননা তাদের নাতে থাকে রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, এগুলো সবকিছু তারা ক্লিয়ার করে ফেলতে পারে। এবং অনেকটা যেহেতু ভাইব্রেশনটা যেহেতু শিবের সঙ্গে তুলনা করা হয়, সিংহের সঙ্গে, সূর্যের সঙ্গে তুলনা করা হয়, তাহলে বুঝতেই পারছো কতটা পজিটিভ। তো ঠিক সেখানে হচ্ছে অনেকটা তাদের একসাথে চলে এলে পথটা চলতে সুবিধা হয়। কিন্তু এখানে দেখো অনেকে যারা টুইন্সে আছে তারা একা ফিল করো, তাদের দুজনের জীবন অনেকটা সেম সেম হয়, মানে তুমি ছোটবেলায় যেগুলো ফেস করছো সেও সেরকম ভাবে ফেস করছে, হয়তো একটু আলাদা আলাদা হতে পারে কিন্তু কিছুটা এক হয়। এবং কথাবার্তা, তাদের ব্যবহার, আচার আচরণে মিল থাকে, তাই জন্য তারা খুব মিরর করে ফেলে, কারণ তোমারই তো সোলের পার্ট, তুমি যা ভাবছো সেও তাই ভাবছে, তুমি যা ফিল করছো সেও সেরকমই ফিল করছে। একজন যদি শরীর খারাপ হয় তো একজনের এনার্জি ভীষণ লো থাকবে, আর একজন যদি কিছু ভাবে খুশি হয় তার একজনের এনার্জি খুব হাই থাকবে। এখানে তোমরা ঠিক একে অপরের মতন ভাবছো, এটাই আমি বলতে চেষ্টা করছিলাম। এই মুহূর্তে তোমার মাস্কুলাইনও কিন্তু তোমার মতোই ভাবছে, তুমি যদি পজিটিভ ভাবছো যেহেতু তোমার মাস্কুলাইনও পজিটিভ ভাবছে। এখানে খুব শীঘ্রই কিছু মাস্কুলাইনদের না ট্রান্সফরমেশন হচ্ছে, মানে সোল সার্চিং চলছে, ট্রান্সফরমেশন হচ্ছে, তো সেখানে ধোয়া মোছার পরে তাদের কিছু একটা ভালো পরিবর্তন আসবে, গ্রোথ আসবে। অতি অবশ্যই এখানে এই মুহূর্তে পজিটিভ থাকাটা ভীষণভাবে দরকার। আর টুইন্স দেখবে অনেক সময় স্বপ্ন দেখে একে অপরের, স্বপ্নতে অনেক কথা হয়, যেটা, এবং তারা অনেক সায়েন্স সিম্বল দেখে, অনেক কিছু বুঝতে পারে, দুজনেরই, মেল ফিমেল, আমি সরি মাস্কুলাইন ফেমিনাইন দুজনেরই বলছি, ভীষণভাবে হাই ভাইব্রেশন থাকে বলে এরা, এদের ইনটুইশন পাওয়ার খুব ভালো হয়, এরা ঈশ্বরের খুব কাছের হয়, কারণ এদের তো কিছু পারপাস থাকে, তার জন্য এদের জীবনে একটু যন্ত্রণা দুঃখ বেশি থাকে। যা যা কিছু ঈশ্বরের কাছে যেতে গেলে না আমাদের অনেক যন্ত্রণা সহ্য করতে হয়, তবে গিয়ে তার কাছে যাওয়া যায়। তো ঠিক সেরকম ভাবে যে সোলকে বাছা হয়, যেই দুটো সোল আমার কাছের খুব, তো তাদের একটুখানি পরীক্ষা নিরীক্ষাটা বেশি চলে, তাদের জীবন অন্যদের জীবন থেকে সম্পূর্ণ আলাদা হয়, তাদের প্রেমের গল্প আর এদের অন্য এদের প্রেমের গল্পের মধ্যে আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে। এখানে একটা আত্মিক সম্পর্ক চলে, যেটা আত্মার সঙ্গে আত্মার মিল, যেটা কখনোই কেউ ভুলতে পারে না। হাজার জন তোমার জীবনে আসুক, তুমি তোমার টুইন্সকে যদি একবার দেখো তো ভুলতে পারবে না, আমৃত্যুকাল, জীবনের শেষ দিন পর্যন্ত তুমি তাকে মনে রাখবে, কেননা সে তোমারই আত্মার একটা ভাগ, একটা ব্লেসিং হিসেবে তোমার জীবনে এসছে। তো অতি অবশ্যই ওই তার সাথে তোমার একটা এমন কানেকশন যা পৃথিবীর অন্য কারোর সাথে নেই, তোমার সাথে তার একটা ডোর বাঁধা আছে, যে অদৃশ্য ডোরটা একটা বেঁধেই দেয় ওপর থেকে, যেটা কোনোদিনও ভাঙে না। এখানে ফ্যামিনাইন কিন্তু যথেষ্ট ভালো আছে, শান্ত মনে নিজের কাজ করছে, কেননা ফ্যামিনাইন জানে যে আমি যত কাজ করব আমার টুইন্স মানে মাস্কুলাইন তত উন্নতি করবে, কেননা দেখো আমরা যখন আমাদের ইনার ওয়ার্ক করি তখনই কিন্তু মাস্কুলাইন আস্তে আস্তে হিল হয়, তোমার হিলিং পাওয়ার সেও পাচ্ছে, কেননা সে তোমার মধ্যেই অবস্থিত। এই একটা সম্পর্কতে কিন্তু এটা ভীষণভাবে একটা প্লাস পয়েন্ট, যে তুমি তোমার সাথে যা যা করছো ঠিক সেই ভাইব্রেশন তোমার টুইন্স পিক করছে, তার জন্যই বলা হয় পজিটিভ থাকো। চলো দেখে নেবো মাস্কুলাইনের কি।
এই সম্পর্কে যতই ঝগড়া হোক, তোমাদের মধ্যে ঝগড়া হোক, যাই হয়ে যাক না কেন, তোমরা আবার এসে এক হবে। ডিভাইন তোমাদের ফোর্স করবে কিছু না কিছু ভাবে আবার এক করে দেওয়ার, কেন তোমাদের জার্নি এটা। তোমরা ঝগড়া হবে, তোমরা আলাদা হবে, তোমরা কিছু শিখবে, আবার এসে একই হবে। সেপারেশন আসবেই আসবে, থার্ড পার্টি আসবেই আসবে, কেননা সে তোমাদের শেখাতে আসবে। তার অজান্তে সে তোমাদের কাছে করে দেবে, সে তার অজান্তে তোমাদের সম্পর্কে কোথায় কমতি আছে তারা দেখিয়ে দেবে। যেমন যদি না পড়ি, তাহলে পড়া ধরলে যেমন মাস্টাররা বুঝতে পারে যে এখানে পড়েনি, তার মানে কি, সেটা তো আমারও একটা জানা হলো যে হ্যাঁ সত্যি তো আমি জায়গাটা পড়িনি। তো অতি অবশ্যই না পড়লে ভালো করে বলতে পারছি না। তো পুরো বইটা যাতে তুমি পড়ে ঠিকঠাক তৈরি হও, তোমার প্রিপারেশনটা যেন ঠিক হয়, তার জন্য আসে হচ্ছে থার্ড পার্টি। থার্ড পার্টি মধ্যিখানে আসবে, নাস্তা নাবুদ করে ছেড়ে দেবে, সেখান থেকে তোমাদের কিছু শিক্ষা হবে যে এইগুলো আমাদের বর্জন করতে হবে, এইগুলো আমাদের সম্পর্কের মধ্যে কমতি আছে, সেখান থেকে তোমরা আরো এক ধাপ এগোবে। কিন্তু টুইন্স কখনো আলাদা হয় না, আলাদা সোলমেট হতেও পারে। মানে একটা জীবনে মানুষের অনেক সোলমেট থাকে, সোলমেটের খুব ভালো কানেকশন, কিন্তু সোলমেট থাকে এক একজনের জীবনে, অনেকজন করে সোলমেট থাকে। সোলমেট মানে এরম না যে পার্টনার, বাবা মা হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, টুইন্স কিন্তু একটাই থাকে, তোমারই আত্মার একটাই হাফ পার্ট ব্যাস। তো এখানে অতি অবশ্যই দেখো ওই তেরা মুঝসে হ্যায় পেহলে কা নাতা কোই, ঠিক ওরকম একটা সম্পর্ক। দেখা হলেই যেটা ফিলিংস ফার্স্টে আছে সেটা মনে হয় প্রচুর চেনা, এই ব্যক্তিকে আমি চিনি, কিছু মুহূর্ত তো এই ব্যক্তির সঙ্গে আমার কেটেছে। কেননা যেহেতু তোমাদের সোল একে অপরকে চিনে নেয় যে তুমি তার খুব কাছের মানুষ, পৃথিবীর সব থেকে কাছের মানুষ, তো ঠিক সেরকম সে তোমরা থ্রিডিতে যেভাবেই থাকো না কেন, যার সাথেই সম্পর্ক থাকো না কেন, সেখানেও যে খুব ফুলফিল থাকে একদমই নয়, কিছুটা কিছু অসুবিধে থাকেই। যদি কোনো সময় কোনো কার্মিকের সঙ্গে কোনো টুইন্সের রিলেশন হয়েও যায়, তো সেই রিলেশন ওই যদি কর্ম ক্লিয়ার না হয় তো অতি অবশ্যই সেটাকে নিয়ে তোমার চলতে হবে, তুমি বাধ্য তোমার কর্ম ক্লিয়ার করতে। কিন্তু সেই কানেকশন, সেই আত্মিক কানেকশন হয় না, ওই নামের কানেকশন হয়ে থাকে, কারণ এটা তোমার কর্ম, তোমার শাস্তি পেতে হবে। তো শাস্তিটা একটু ভালো মনে পায় না, ক্লাস থেকে বের করে দেওয়া হলো, যেটা তোমার শাস্তি, তুমি তো ঢুকে আসতে পারবে না, যে তোমাকে টিচার বের করে দিচ্ছে, তুমি দাঁড়িয়ে থাকবে, কি তুমি কি ভালো মনে দাঁড়িয়ে থাকবে না, তোমার 40 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, ওটা তোমার শাস্তি। তো যদি টুইন্স কোনো নেগেটিভিটির সঙ্গে জুড়ে যায়, যদি কোনো তার বাহ্যিক জীবনে কিছু কর্ম ক্লিয়ারের জন্য আসে, তো যেহেতু টুইন্স সোল ভাগ করে নেয় যে তুমি কিছুটা পার্ট ফেস তুমি করবে, আমি কিছুটা ফেস করব। তো দেখা গেল যদি দুজনেই বিবাহিত হয়, তো দুজনের বিবাহিত যে জীবন খুব একটা সুখের হবে তা না, দুজনেই কিছু না কিছু করে ভুগবে। যার কর্ম ক্লিয়ার হয়ে যাবে সে বেরিয়ে যাবে, যার কর্ম ক্লিয়ার বাকি থাকবে তাকে কর্মটা ক্লিয়ার করেই বেরোতে হবে। তো ঠিক সেরকম ভাবে কে কখন কার জীবনে আসবে টুইন্সে বলা যায় না। কারণ টুইন্স কখনোই আমাদের ওই যেমন যেভাবে সোলমেটের সঙ্গে এগোয়, প্রেম হলো, বিয়ে হলো, কলেজে আলাপ হলো বা কিছু এরকম না, ছোট বড় থাকে, এজ গ্যাপ একটা থাকে যেখানে ফ্যামিলাইন বড়, মাস্কুলাইন ছোট হয়। তো অতি অবশ্যই অনেক কিছু তফাৎ থাকে, যেহেতু রাধা কৃষ্ণের সঙ্গে তুলনা করা হয়েছে, তো তোমরা বুঝতেই পারছো যে সম্পর্কটা কতটা গভীর হওয়া সত্ত্বেও কত অবস্ট্রাকল, কিন্তু তার মধ্যে সম্পর্কটা কত পবিত্র, যেটা একদম আত্মিক সম্পর্ক, একটাই আত্মার দুটো শরীরে জন্ম। তো ঠিক সেরকম আবার যখন সেগুলো সোল মার্চিং এ চলে যাচ্ছে, যদি আমি 50-তে বলছি সোল মার্চিং, তো সেখানে হচ্ছে তুমি শিব পার্বতীর সঙ্গে যুক্ত করো, যেটাকে আমরা বলি অর্ধনারীশ্বর, শিব আর শক্তি একসাথে। তো এরা কেউ কারোর থেকে আলাদা নয়। আর টুইন্স এর জীবনে আসার পর সেই টুইন্স অন্য কোথাও গিয়ে আর জুড়তে পারবে না, কোনোভাবেই সম্ভব হয় না। যদি একদম পিওর টুইন্স কানেকশনে থাকো, আমি তবেই বলছি, ঠিক আছে। চলো আমি দেখবো ডিএম এর এনার্জি কেমন আছে, যেটা বিশেষ করে প্রশ্ন থাকে এবং বেশি করে জানার প্রয়োজন আছে, কারণ ডিএম যেহেতু পরে জাগৃত হয়, মাস্কুল এনার্জি হাই থাকে, তো ডিএম এর এনার্জি এই মুহূর্তে কি আছে। ডিএমও এটাই ভাবছি যে কি অদ্ভুত রিলেশন তোমার সাথে, ঝগড়া ঝাঁটি যাই হয়ে যাক না কেন, আবার তোমার সাথে সে শুরু করতে চায় এবং তোমার সাথে আবার শুরুটা হয় যেভাবেই হোক, কেননা কানেকশনটা তোমাদের ওপর থেকে বাঁধা। তো এটা 7 জন্মের নয়, যে জন্ম জন্মান্তরের, ঠিক আছে। যতক্ষণ না তোমাদের সোল মার্চিং ঘটছে, যতক্ষণ না তোমরা একই সোল হচ্ছে, ততক্ষণ তোমাদের এই কানেকশনটা চলতেই থাকবে, রিবার্থ চলতেই থাকবে। তো এখানে তোমার ডিএম এই মুহূর্তে ভাবছে যে কিছু তো একটা পাওয়ারফুল কানেকশন তোমার সাথে আছে, নাহলে এত কিছুর পরেও কানেকশনটা কই ব্রেক তো হয় না, এত কিছুর পরেও তোমরা তো আলাদা হও না, যেখান থেকে শুরু হয় সেখান থেকে আবার শেষ হয়, তো সেখান থেকেই শুরু হয়, আবার যেখান থেকে শুরু হয় হয়তো কিছুদিন পরে গিয়ে সেখানে তোমাদের সেপারেশন আসে। কিন্তু যাই হয়ে যাক না কেন, তুমি না তো তাকে ছেড়ে গেছো, না তো সে তোমায় ছেড়ে গেছে,
কেন অদ্ভুত একটা টান তোমাদের মধ্যে ফিল করো, এটা দুজনেই কিন্তু ফিল করো। যারা টুইন্সে আছো তারা ফিল করবেই, যারা টুইন্সে আছো তারা আধ্যাত্মিকতার দিকে আস্তে আস্তে যাবেই। যারা টুইন্সে আছো, আমি এখানে আধ্যাত্মিকতা মানে এটা বলছি না যে তোমাকে এটা পেশা করতে হবে, একদমই না, এটা মানে ভেতরে আমি এনার্জি, ঊর্জার কথা বলছি। তারা কিন্তু অনেক কিছু বুঝতে পারো, তারা হাই ভাইব্রেশনটা বুঝতে পারো, তাদের ফ্রেন্ড সার্কেল আস্তে আস্তে কমতে থাকে, কারণ তারা তাদের এনার্জি আর কারোর সঙ্গে ম্যাচ করে না। যারা হা হা হি হি করছো, প্রচুর গ্রুপ আছে, সেই মানুষটা জীবনে যদি টুইন্স থাকে, আস্তে 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 কিন্তু ওই দিকগুলো হালকা হতে থাকবে, কারণ সে কিন্তু যুক্ত হবে আস্তে আস্তে কোথা থেকে, তার যে মোক্ষ, সে কিন্তু যুক্ত হবে অ্যাঞ্জেলদের সঙ্গে, ডিভাইনের সঙ্গে, টেরোরিড দেখবে, এইসবে আগ্রহ জন্মাবে, অনেক কিছু সার্চ করবে, কিছু পড়বে, এটা সম্বন্ধে জানতে চেষ্টা করবে, আধ্যাত্মিকতার দিকে যাবে। ফ্রেন্ড সার্কেল কেন ছোট হবে? যারা তার সত্যি কাছে, যারা তার ভালো চায় তারা থাকবে। আস্তে 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 ফ্রেন্ড সার্কেল ছোট হতে ওই জন্য থাকে যে তুমি তোমার মধ্যে বেশি করে মন দাও, কারণ এটা তুমি পেয়েছো, এটা ব্লেসিং, এই কানেকশন পাওয়া হচ্ছে এটা ব্লেসিং, তার জন্যই বলা হয় ভীষণ রেয়ার কানেকশন। তোমরা একে অপরের সঙ্গে ভীষণ কাছে মানুষ একটা ফিল করো, দেখা হওয়ার পরই তোমাদের মনে হবে যে কিছু তো একটা সম্পর্ক আছে, এই ব্যক্তিকে আমি চিনি, বা এই ব্যক্তিকে আমার দেখা, বা অন্য কোথাও থেকে আলাদা, যা সবার সঙ্গে হবে না চাই তোমাদের দুজনের মধ্যে হবে, যা সবার সঙ্গে ফিল করতে পারবে না তোমরা দুজনের মধ্যে ফিল করতে পারবে। ভীষণ ভাবে টান, ঠিক আছে, একে অপরের সঙ্গে প্রচুর ভাবে টান। ভুল বোঝাবুঝি হয়ে যাক, যাই হয়ে যাক, কিন্তু তোমরা একে অপরের হাত কিন্তু ছাড়বে না, কারণ তোমাদের এটা তো এইটাই করে পাঠানো হয়েছে যে তোমরা একে অপরকে গ্রোথ দেবে। দেখো, কেটে গেলে যন্ত্রণা হয়, সেলাই করতে গেলেও যন্ত্রণা হয়, দুটো যন্ত্রণাই হয়, কিন্তু একটা যন্ত্রণা যখন হয় তখন আমাদের লস হয়, কেটে গেলে রক্তক্ষরণ হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। যখন সেলাই হচ্ছে তখনও আমাদের লাগছে, তখন আমাদের কি হচ্ছে, আমরা একটা আশা নিয়ে করছি যে এই লাগলে এটা আবার শুকিয়ে যাবে, সেরে যাবে। তো যখন টুইন্স একমাত্র পারে ট্রিগার করতে, তোমার ভুল তোমার সামনে আয়নার মতন দেখিয়ে দেবে, আর অন্য কেউ পারবে না, তখন সব থেকে বড় বড় সেপারেশন আসে যে কেন আমাকে তো আর কেউ এরকম ট্রিট করছে না, তো এই ব্যক্তি কেন করছে, সবার পক্ষে করা সম্ভব না, ঠিক আছে। যে ব্যক্তি, যে টুইন্স, মাস্কুলাইন ফেমিনাইন যারই হোক না কেন, যার প্রচন্ড জেদ, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, যাই কিছু হয়ে যাক না কেন, সে কিন্তু তার টুইন্স এর কাছে এলে এই সব কিছু কিন্তু ক্লিয়ার হবে, এগুলো আস্তে আস্তে সব রিলিজ হয়ে যাবে, এগুলো আর থাকবেই না। যে ব্যক্তির প্রচন্ড ইগো, যে ব্যক্তি প্রচন্ড আমিত্ব, যে ব্যক্তি হয়তো সবার কাছে একটা অন্যরকম তার অস্তিত্ব বলো বা তার ব্যক্তিত্ব বলো, অতি অবশ্যই সে কিন্তু তার টুইন্স, যদি তার টুইন্স হয়, যদি অবশ্যই তার একদম সত্যিকারের টুইন্স হয়, সে কিন্তু তার কাছে এই সবগুলোই সে আস্তে আস্তে রিলিজ করবে, না তো তার কাছে তার ইগো থাকবে, জেদ থাকবে, রাগ থাকবে, কারণ সে তো জানছে সেটা আমি আমার নিজের, এবং এটা তো আমি নিজেই, তো তার কাছে আর রাগ কি জেদ কি, এগুলো আস্তে আস্তে রিলিজ হতে শুরু করে। তো মাস্কুলাইন এনার্জি দুটো কার্ড তো বলছে ভালো। হিডেন ফিলিংস প্রচুর থাকে মনে, মাস্কুলাইন একটু কম যেহেতু প্রকাশ করে, কিন্তু প্রচুর একই, যা টুইন্স ফেমিনাইনের থাকে তাই মাস্কুলাইনের থাকে, তাই না? না তো তুমি আসে আলাদা, তুমি আসে একই, তাই জন্যই বলা হয় মিরর করে দেয়, ঠিক আছে। এখানে তোমার মাস্কুলাইন তোমাকে একদম একদম আদর্শ পার্ট দেখছে, খুব স্বাভাবিকভাবে, কেন সোল ঠিক বুঝে নেয় যে আমার সোলের পার্ট। থ্রিডিতে সমস্যা থাকতেই পারে, নানা রকম সমস্যা থাকে, এবং থাকেই, টুইনসদেরই থাকে, এমন এমন সমস্যা থাকে যেগুলোকে সলভ করা কিভাবে সম্ভব তার কোনো রাস্তাই থাকে না। ওই জন্য এটা কিছুটা শিব শক্তি বলো, রাধা কৃষ্ণ বলো, তাদের উপরে কিছুটা ছাড়তে হয়, তারা ঠিক 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 সময় পথ দেখিয়ে দেখিয়ে, এবং টুইনসদের তারা সবসময় গাইড করে, অ্যাঞ্জেল ডিভাইন এরা সবসময় টুইনসদের গাইড করে, ঠিক আছে। এখানে সে তোমার নিজের রানী বলো, আমি এখানে রানী বলছি, রাজা ধরতে পারো, অ্যাকচুয়ালি তোমার যেমন পার্টনারের সঙ্গে ডিল করছো তুমি, তোমার মাস্কুলাইন ফেমিনাইন যেরকম আছে সেরকম, কিন্তু এখানে তোমাকে, আর এখানে যার যদি কারো মাস্কুলাইন এনার্জি হাই ছিল, তো তার কিন্তু আস্তে আস্তে সেটা ফেমিনাইন এনার্জির দিকে আসছে। এখানে অনেক কিছু ডিফারেন্স থাকে, হ্যাঁ, শুধু এজ গ্যাপ নয়, অনেক কিছু থাকে, ধর্ম থাকতে পারে, পজিশন পাওয়ার থাকতে পারে, একজন খুব হাই ফাই শিক্ষিত হলে আর একজন হয়তো একটুখানি লো থাকতে পারে, কিছু না কিছু ভাবে, যেমন ফ্যামিলাইনে ভাইব্রেশন ভীষণ হাই হয়, মাস্কুলাইনেরও হাই হয়, কিন্তু মাস্কুলাইন পরে পরে জাগৃত হয়। জার্নি, এর থেকে ভালো কি কার্ড আর কি হতে পারে, জার্নি তো বডি, জার্নি দেখছো তো, শেষে একটা সুন্দর সূর্য, পথটা তোমরা যাচ্ছ, তো কিছু পথে তোমরা ভালো পাচ্ছ, এবড়ো খেবড়ো পথ পাচ্ছ, কেন পথটা সহজ নয়, জার্নি কখনো সহজ হয়,
তো অবশ্যই তোমরা হোঁচট খাচ্ছ, একে অপরকে সাপোর্ট করছো, কোনো সময় ঝগড়া করছো, ঝগড়া করে হোঁচট খাচ্ছ, আবার এক হচ্ছ, কারণ এখানে তোমাদের চলতে হবে, এই পথেই তোমাদের চলতে হবে, না তো তুমি এদিকে যেতে পারবে না তো সে ওদিকে যেতে পারবে, যদি যাও আবার এখানেই করে দেওয়া হবে। তো ঠিক সেভাবে তোমরা একটা জার্নি, এখানে মনে হচ্ছে কারণ মাস্কুলাইন আস্তে আস্তে পজিটিভিটির দিকে যাচ্ছে, কিছু তো ভাইব্রেশন চেঞ্জ হচ্ছে যেটা তার দিকে ভালো কিছু আনছে, যারা কিছু ভালো সেটা আস্তে আস্তে আসছে, ঠিক আছে। তো ভালো কিছু আসা সবসময়তেই অ্যাকসেপ্ট করো, আর যেহেতু মাস্কুলাইন তো শিব সত্তার সঙ্গে করা হয়, তো অতি অবশ্যই যখন ফ্যামিলিয়ানকে সে একটু সঙ্গ দেয় না, তখন যাত্রাটা অনেকটা ইজি হয়, অনেক ভালো ভালো কাজ হয় দেখি, এদের তো সোল পারপাসটাই তাই, প্রচুর ভালো মানুষ এরা খুব ভালো মানুষ, এদের ভাইব্রেশন খুব ভালো, লিডারশিপ কোয়ালিটি খুবই থাকে, মাস্কুলাইনের মধ্যে তো থাকেই, মাস্কুলাইন সবসময় না একটা কোনো হাই পজিশনে থাকে, যে পজিশনটা থাকবে, যে প্রফেসর হোক, ডাক্তার হোক, জাজ হোক, উকিল, পুলিশ, যাই হোক না কেন, লিডারশিপ কোয়ালিটি থাকবে, খুব ভালো লিড করতে পারবে, বর্ন লিডার, জীবনে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য প্রচুর স্ট্রাগল ফেস করে, তারই বয়সী আর একজন যা স্ট্রাগল ফেস করবে তার থেকে অনেক 10 গুণ 100 গুণ বেশি তারা স্ট্রাগল ফেস করবে, তার জন্য তাদের অভিজ্ঞতা অনেক বেশি। তো ফ্যামিলাইনেরও তাই, অনেক যুদ্ধ করতে হয়, মাস্কুলাইনকেও তাই, নিজের জীবনে প্রচুর যুদ্ধ করতে হয়, প্রচুর দায় দায়িত্ব কর্তব্য অনেক কিছু করতে হয়, কেননা যত তুমি জার্নিটাকে বুঝতে পারবে তত তোমার উপর চাপ দেওয়া হবে, যেমনই ভালো যে খুব দায়িত্ব নেয় তার উপর চাপ পড়ে যায়, জানে একে দায়িত্ব দিলে দেখতে হবে না, তো ঠিক সেরকম এখানে তোমার মাস্কুলাইনের লিডারশিপ কোয়ালিটি যেহেতু খুব ভালো, সে খুব ভালো লিড করতে পারে, তো ওতে অবশ্যই এই ব্যক্তি ওয়ার্কহলিক, এবং মাস্কুলাইনদের না ওই অর্থনৈতিক দিকটা খুব স্টেবল হয়, ইমোশনের দিকটা ড্যামেজ হয়, তো এরকম ভাবে কি হয়, আহ একে অপরকে ব্যালেন্স করে। আবার ফ্যামিলাইন কি হয়, প্রচুর ইমোশন থাকে, আর কিছু অন্যান্য দিক ড্যামেজ থাকে, কারণ দুটো জার্নি তো, তবে দুজন ব্যালেন্স করবে, একজন একজনকে স্পিরিচুয়ালিটি শেখায়, একজন একজনকে প্র্যাকটিক্যাল কি করে হবে সেটা শেখায়, কেন টুইন্স হচ্ছে তোমার গুরু, তোমার বন্ধু, তোমার পার্টনার এবং তোমার আত্মার ভাগ, সে তোমাকে আয়না দেখিয়ে তোমার ভুল ধরাবে মানে তোমার সঙ্গে শত্রুতা করার জন্য নয়, সে তোমার ভুলগুলো ধরাবে এই জন্য যাতে এই ভুলগুলো পাল্টে তুমি আরো ভালো হও, দুজন দুজনের ক্ষেত্রেই বলছি, প্রচুর ইমোশন আছে তোমার মাস্কুলাইনের এই মুহূর্তে, ঠিক আছে, সে দেখাচ্ছে হয়তো এক ফোঁটা কিন্তু আছে প্রচুর, ঠিক আছে, এখানে একটা রেয়ার কানেকশন, তো অনেক কিছু ফিলিংস এগুলো হয় যেগুলো অন্য কোনো কানেকশনে পাবেই না, অতি অবশ্যই তাই, কারণ দেখো একটা এখানে তোমরা অনেক সময় ফিল করবে যে একে অপরের সঙ্গে যেন কথা বলছো, অনেক সময় ফিল করবে যে একে অপরের সঙ্গে অনেকটা কানেক্টেড ফিল করছো, অনেক সময় ডিটাচ ফিল করো, তার মানে কি তোমাদের ভাইব্রেশনটা ফ্লাকচুয়েট হয়ে যায় অনেক সময়, তার জন্য দরকার হয়েছে নিজেদেরকে ব্যালেন্স করা, মাস্কুলাইনের তো ব্যালেন্স করার প্রয়োজন আছে, আর সেখানে ভীষণভাবে ফ্যামিনাইন সাহায্য করে, কেননা মাস্কুলাইন ফ্যামিনাইনকে কমপ্লিট করে, ফ্যামিনাইন মাস্কুলাইনকে কমপ্লিট করে, আর তোমরা একে অপরের জীবনে যখন আসবে তখন তোমরা একে অপরকে 100 করতে পারবে, যা কিছু নেগেটিভিটি আছে তোমরা আসার পর আস্তে আস্তে রিলিজ হবে, তো এটা হচ্ছে একটা ভীষণভাবে আশীর্বাদের জার্নি, সিড অতি অবশ্যই একটা বীজ বপন করা হয়েছে তোমাদের ভিতরে, যেটা বপন করেছে কে, স্বয়ং ঈশ্বর, তো অতি অবশ্যই তোমাদের দুজনকেই লাগবে এই বীজটা থেকে গাছ করার জন্য, তো সেখান থেকে তোমাদের দুজনই এফোর্টের দরকার, যা যা কিছু আছে একে অপরের সঙ্গে কানেক্ট হয়ে সেখান থেকে তবে কানেকশনটা চলবে। দেখো ফ্যামিনাইন এনার্জি যেমন, সে যেমন মেডিটেশন করছে নিজের পাওয়ারটাকে বাড়াচ্ছে, কারণ সে জানে সে পাওয়ার বাড়ালে সে তার মাস্কুলাইনকে হেল্প করতে পারবে, সাহায্য করতে পারবে, কারণ তোমাদের দুজনের ভাবনা চিন্তা এক, সেখানে মাস্কুলাইন কি ভাবছে যে আমাদের সম্পর্কটা এমনই যেটা কোনোদিনই ভাঙবে না, আনব্রেকেবল, এন্ডলেস লাভ স্টোরি, আর সত্যি তাই, কারণ ইনফিনিটি সেটাই বলে কন্টিনিউ হতেই থাকবে, তো এখানে তোমার মাস্কুলাইন এটা বোঝে যে কিছু তো আছে, একটা পাওয়ারফুল কানেকশন যেটা সবার থেকে আলাদা, যেটা সে পেয়েছে তার ভালো কর্মের জন্য, একটা ব্লেসিং হিসেবে তোমরা দুজনেই, এখানে তোমরা একে অপরকে খুব কাছের ভাবো, তোমাদের মধ্যে খুনসুটি হবে যাই হবে, আবার তোমরা একও হয়ে যাবে, কেননা সে তোমাকে তার একদম ঠিকঠাক পার্টনার দেখে, যেহেতু মাস্কুলাইন এনার্জিটা সবসময় সে জানে যে কোনটা ঠিক কোনটা ভুল, এখানে মাস্কুলাইন কিছু কিছু মাস্কুলাইন আস্তে আস্তে বুঝে যে তার একটা জার্নিতে আছে, এটা কোনো এমনি কানেকশন না যে এসেছে চলে যাবে, না, এই কানেকশনটাকে তাকে
সারা জীবন নিয়ে চলতে হবে, এই কানেকশনটা একটা জার্নি, সেগুলো সে জানছে, বুঝছে, তারও সোল সার্চিং চলছে, তারও অনেক কিছু চলছে, সেও কিছু বুঝছে, দেখছে, জানছে। কেননা এখানে যেহেতু এই মাস্কুলিন যারা হয় তারা যেহেতু খুব শিক্ষিত হয়, তো অতি অবশ্যই আহ যেটা জানবে সেটা শেষ পর্যন্ত কে জানবে। তো সেটাও সে জানছে, এবং লিডারশিপ কোয়ালিটি থাকার জন্য প্রচুর ওয়ার্কহলিক মানুষ, প্রচুর ইমোশন আছে। মাস্কুলাইনদের থ্রোট চক্র একটু ব্লক হয়, হার্ট চক্র ব্লক হয়, তার জন্য তারা হয়তো দেখাচ্ছে এক ফোঁটা, আছে হয়তো প্রচুর। তো অতি অবশ্যই তোমার মাস্কুলাইন তো সবসময়তেই ভীষণভাবে ফ্যামিনাইনদের প্রচুর ভালোবাসা, প্রচুর যত্ন কেয়ার থাকে, দুটোই থাকে, ঠিক আছে। আর এখানে মাস্কুলাইন কোথাও এটাও বলছে যে এই সম্পর্কটা একটু আলাদা, যেটা সবার থেকে আলাদা, যেটা একটা ব্লেসিং হিসেবে সে তার জীবনে এসেছে, তাই জন্য সেও চায় যে এই সম্পর্কটাকে কন্টিনিউ করার, এবং সেটা চাওয়াটাই উচিত। কেননা এটা তোমাদের জার্নি, তোমার জার্নি তার জার্নি না, এটা তোমাদের জার্নি, ঠিক আছে। চলো দুটো কার্ড নিয়ে দেখে নেবো যে কি ব্লেসিং বা বার্তা আসছে তোমাদের টুইন ফ্লেম জার্নিতে। খুব পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, নিজেদের ভুল যেগুলো সেগুলোকে শুধরে নাও, যাত্রাটা নিয়ে খেলা করো না, এটা একটা জার্নি ব্লেসিং হিসেবে পেয়েছো। অ্যাকচুয়ালি খেলা করলে যেটা হয়, মানে এর মধ্যে নিজস্ব বুদ্ধি যদি অ্যাপ্লাই করতে শুরু করো, যে তো অতি অবশ্যই জানবে কিছু না কিছু কর্ম তোমাদের করা আছে যেটা তোমাদের এই জার্নিটাকে ডিলে করে দেবে, ঠিক আছে। ও তিনটে কার্ড চলে এসছে, চলো মেন কিছু তো বলবে। কি কার্ড এসছে দেখো, শিব শক্তির কার্ড। আজকে এত ভালো দিনে একটা শিব শক্তির কার্ড এসছে। এখানে হচ্ছে এটা দেখো, এখানে তোমাদের বক্তব্য, মানে এটা তোমাদের বার্তা, ওই জন্য হয়তো তিনটে কার্ড এসছে, যেটা আমি নিলাম আজকে আর ফেরত দিলাম না। ফার্স্ট কার্ড হচ্ছে এটা, যে মাস্কুলাইন সে মাঝে মাঝে অস্থির হয়ে পড়বে, কেননা তার কাছে জার্নিটা ব্যাপার না, সে খুব প্র্যাকটিক্যাল ব্যাপার। তো ফ্যামিলিন যেমন স্পিরিচুয়াল আর মাস্কুলাইন খুব প্র্যাকটিক্যাল, আর পরে পরে আস্তে আস্তে তার এদিকে আস্তে আস্তে গ্রো করে। ভেতরে তো থাকে, বীজ তো থাকলে গাছ হবে, ঠিক সেরকম জার্নি যখন সে নিয়ে এসছে সেও জানবে। তো এখানে মাস্কুলাইন কি করছে, মাঝে মাঝে খুব অস্থির হয়ে পড়ছে। যখন এই ফ্যামিলিয়ার থেকে সে ডিটাচ হয়, মাস্কুলাইন বেশি যন্ত্রণা পায়, কষ্ট পায়, কেননা তার কিন্তু সোর্স, এনার্জির সোর্স হচ্ছে ফ্যামিনাইন। যতক্ষণ ফ্যামিনাইন থাকবে সে খুব শান্ত থাকবে, ঠান্ডা থাকবে। যেই ফ্যামিনাইন এনার্জি তার কাছ থেকে দূরে যায়, তখন সে অস্থির হয়ে পড়ে, কেননা তার সোর্স বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে মাস্কুলাইন প্রচুর ওয়ার্কহলিক হয়, প্রচুর দায় দায়িত্ব কর্তব্য পালন করে, কিন্তু এরাও কিন্তু আস্তে আস্তে জাগ্রত হয়, কেননা জার্নি তোমারও তার, তুমিও পেয়েছো সেও পেয়েছে, তুমিও ঈশ্বরের খুব কাছে, সেও খুব ঈশ্বরের কাছে। তুমি এবং সে একই, আলাদা নয়। শিব আর শক্তি কখনো আলাদা হয় না, বা রাধা কৃষ্ণ আলাদা নয়, এটা আত্মিক কানেকশন। থ্রিডি তোমরা যাই ফেস করো না কেন, ফিফটি তোমরা সম্পূর্ণ এক, যেখানে তোমাদের মধ্যখানে কিচ্ছু নেই, কেউ নেই। তো অতি অবশ্যই একে অপরকে হিল করো, একে অপরকে পার্টনার হিসেবে দেখো, শত্রু হিসেবে না। এখানে একে অপরকে তোমরা খুব কাছের হিসেবে দেখো, এবং তোমরা এনার্জি একে অপরকে সেন্ড করো, চেষ্টা করো একে অপরকে হেল্প করা, সাপোর্ট করা। এই জার্নিটা তোমাদের কাছে সহজ হয়, কেননা এটা একটা জার্নি হচ্ছে। টুইন ফ্লেমে আজকে এত ভালো কার্ড এসছে, আমি সত্যি খুব ভালো লাগছে। যারা স্পিরিচুয়াল কোনো কানেকশনে আছো নিশ্চয়ই মেসেজ করে নেবে। তবে আমি তো এটা অতি অবশ্যই বলবো যে যতটা পারবে পজিটিভ থাকো, কেননা তোমরাই পারবে একে অপরকে হিল করতে, তোমরাই পারবে একে অপরকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে, এবং তোমরাই পারবে এই জার্নিটাকে কমপ্লিট করতে। তো সেখান থেকে বলবো দুজনে এনার্জি খুব ভালো ভালো দিকে শিফট করছে। আর তার সাথে এটাই বলবো যে যতটা পারবে পজিটিভিটি দেওয়া না করো। দেখো ঠিক একটা ভালো পথ নিশ্চিত, কারণ এই পথ তোমরা পাবে, তোমরা পেয়েই এসছো, এই পথ তোমরা পাবে বলবো না, এই পথ তোমরা ঠিক চলে কমপ্লিট করতে পারবে। যেটুকু যা তোমাদের মনে হচ্ছে ভুল ত্রুটি, সেগুলো আস্তে আস্তে শোধরাতে শুরু করো, ফেলে না রেখে। তো আজকে এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে প্লিজ তোমরা পজিটিভ থাকো, এত সুন্দর ব্লেসিং পেলে এটাকে নিয়ে কাজে দাও, এগো। দেখো এই জার্নিটা তোমাদের কাছে একটা আশীর্বাদ, এবং এই আশীর্বাদটাকে খুব যত্ন সহকারে রাখো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।